বছরের একটা মেয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, বাবা সাহস করে জিজ্ঞেস করতে পারতেছে না, ওয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ? ইউ ক্যান গো, তুমি যেতে পারবা না। মেয়ে বলতেছে, 13 বছরের মেয়ে বলতেছে, আই ডোন্ট কেয়ার, তুমি কে, হু আর ইউ, আমার জীবন, আমাকে লিড করতে দাও। আপনি বুঝতে পারছেন? আমরা সেদিকে যাচ্ছি। অতি স্মার্টনেস আমাদেরকে একেবারে ভিতর থেকে কেটে দিচ্ছে। আমার ভাইরা, যাই হোক, আমি যেটা মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম, তো তাকুয়া কোন জিনিস? এই তাকুয়া আমার আল্লাহ বলছেন পুরো পৃথিবীকে আমি আমার অপোজিট যেটা সেটার প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা দিয়েছে। এখন ওয়েস্ট এবং মুসলিম বিশ্ব দুইটার মধ্যে ফারাক কি? আকাঙ্ক্ষা আমারও আছে, সবার আছে। তো আমার ধর্ম কি করেছে? কারণ এই আকাঙ্ক্ষার মাধ্যমে আমার প্রজন্ম 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 মেনটেইন হয়। 1-2 জেনারেশন না, তো একটার পর একটা মেনটেইন হচ্ছে বিয়ের সংস্কৃতির মাধ্যমে। বিয়ে যখন বন্ধ হয়ে গেছে, ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে জনসাধারণের যে রেট সেটা কমে গেছে না? এমিগ্রেট, আমরা যদি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফ্রিকা থেকে না যেতাম, আল্লাহ পাক জানে ওখানে এতদিন কারা বসবাস করত। এত কিছুর পরেও আমেরিকার মতো এত বৃহৎ রাষ্ট্রের মধ্যে শহর থেকে বের হলে মানুষ নাই। আপনারা বুঝতে পারছেন কেন? কারণ অশ্লীলতা যখন বেড়ে যাবে, আমার ভিতর থেকে বিশ্বাস হারিয়ে যাবে। ছেলে মেয়েকে বিশ্বাস করতে পারবে না, মেয়ে ছেলেকে বিশ্বাস করতে পারবে না। যখন বিশ্বস্ততা নষ্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি বিবাহ সংস্কৃতির প্রতি ছেলে এবং মেয়ে দুইজনেরই অনীহা চলে আসবে। যেটা আমি এখন এগুলা কিভাবে বলছি, কারণ আমি যেই দেশে থাকি 10-11 বছর পুলিশের সাথে কাজ করেছি, সমাজকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সেই কারণে আমি আগ থেকে এসে আপনাদেরকে আগের কাহিনীগুলা শুনিয়ে দিচ্ছি। আমার ভাইয়েরা, সমাজের মধ্যে এই স্থিরতার জন্য আমার নবী কি করেছে দেখেন। ফারাকটা কোথায় হচ্ছে? আমাদেরকে বলা হচ্ছে, তোমরা ছেলে যারা আছো, মেয়ে যারা আছো, মা বাবাকে বলা হচ্ছে ছেলে মেয়েদেরকে তরবিয়ত দাও। কি দাও? তালিম না। তালিম এবং তরবিয়ত দুইটার মধ্যে ফারাক আছে। শিক্ষা, তালিম মানে এই তোমার চাচারে সালাম দাও, সালাম দাও আমরা বলি না, আর থাপ্পড় একটা লাগাই, ও ভাই এই কাজ করবেন না। ছেলেদেরকে আপনি দুইটা কাজ করবেন না, তুই তুকারি করবেন না। আচ্ছা, এগুলার সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক আছে? আমার যিনি ভাই রিক্সা চালান, উনি কি এটা বলতে পারবেন আল্লাহ আমি তুই তুকারি করতাম কারণ আমি রিক্সা ড্রাইভ করতাম? এটার লগে কোনো যায়? এটার জন্য কোনো টাকা পয়সার খরচ আছে? আপনি সভ্য বানানোর জন্য এগুলো আল্লাহ পানি করে দিয়েছেন। গুরুত্বপূর্ণ জিনিসগুলাকে আল্লাহ দামহীন করেছেন। পানির জন্য কোকের দামও তো দিতে হয় না? দিতে হয়, কোকের দামও দিতে হয় না। তালিম এবং তরবিয়ত আমরা জানিও না, সেটা এখন সময় এসেছে। কেন? সমাজ থেকে আমরা যেই তরবিয়ত পেতাম সেই তরবিয়ত এখন আমরা আর পারছি না। সেই কারণে পরিবার থেকে আমাকে 2 তরবিয়ত একসাথে দিতে হবে, ঘরেরটা এবং সমাজেরটা। কিভাবে দেব তরবিয়ত? আমার নবী বলেছেন, উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে প্রথমে 3টা জিনিস শিক্ষা দিবে। কি জিনিস ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো আমার মহব্বত, আমার আলে বাইতের মহব্বত এবং কোরআনের তিলাওয়াত, 3টা জিনিস শিখাইলাম। পরবর্তী ধাপের মধ্যে ধর্মকে প্র্যাকটিস করার জন্য যেটা মৌলিক জিনিস, যেমন ঈমান কি, সব ঈমানের 7 স্তম্ভগুলা কি কি, যেগুলার উপর বিশ্বাস করলে একজন মানুষ মুসলমান হয়। আমার ভাইয়েরা, এই জিনিসগুলা হচ্ছে আমাদের সামগ্রিক জীবন থেকে ধর্মের গ্রিপ লুজ হয়ে যাচ্ছে। তাহলে তরবিয়তটা কি করে দেব? পরবর্তী পর্যায়ে ছেলে যখন 7 বছরের হবে তাকে এভাবে নামাজের তালিম দেওয়া শুরু করবে। ছেলে যখন 10 বছরের হবে তাকে নামাজের জন্য প্রেসারাইজ করবে। এখন নামাজের জন্য প্রেসারাইজ করতে হলে নামাজ শিখাইতে হবে। এখন নামাজ কিভাবে শিখাবো? তো আমরা বলবো, বাচ্চা আল্লাহ নামাজ আমাকে কায়েম করতে বলেছেন। এখন নামাজ একটা হচ্ছে শিখানো, একটা হচ্ছে তরবিয়ত দেওয়া। শিখানো কোনটা? শিখানো হচ্ছে আপনি ছেলেকে বসায় বেত একটা হাতে নিছেন, এই জানোনি আমাদের ধর্মের মধ্যে ইসলামের 5টা স্তম্ভ আছে, তোর মধ্যে নামাজ। নামাজ না পড়লে তোমার হাড় মোড় গুঁড়ো করে দেব,
এবং বাদ বন্ধ, এটাকে তালিম বলে। কি বলে? এটা আপনার ছেলের ভিতরের মধ্যে কোনো আপিল করে না, ওই ভয় করে করে সে পড়ে, ভয় করে করে পড়ে, কিন্তু তার ভিতরে এটা কোনো আপিল করে না, কারণ আপনি তালিমটা যথাযথভাবে দেন নাই। করতে হবে কি? তরবিয়ত। তো তরবিয়ত কিভাবে করবেন? তরবিয়ত করতে হলে আগে নামাজ আমাকে ঘরে কায়েম করতে হবে না? আমার ছেলে যখন বড় হচ্ছে, 4 বছরের হচ্ছে, তো নামাজ আমার ছেলে দেখছে আমার বাবা, আমি দেখেছি আমার বাবা সুবহানাল্লাহ সকালে নামাজ পড়ে, এশা পড়ে, তিলাওয়াতে কোরআন করে, জিকির করে। আচ্ছা, আমার বাবা দেখি মিথ্যা বলে না, আমার বাবা সুদ ঘোষ খায় না। জিজ্ঞেস করলাম, বাবা এটা কেন? আমার বাবা আমাকে বলছেন, বেটা নামাজ পড়লে এগুলা করা যায় না। আমার বাবা কিন্তু আমাকে করতে বলছে না, আমার বাবা একটা সাইলেন্ট মেসেজ আমাকে পাস করে দিচ্ছে। আমার প্রথম সঙ্গ আমার মা বাবা, তো সঙ্গ থেকে নূর গ্রহণ করাকে তরবিয়ত বলে।